হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বাপ এসেছে এই গানটার সং রিভিউ দেবো, যে গানটা গেয়েছে হলো ঈশান মিত্র, এবং গানটার লিরিক্স এবং মিউজিকের দায়িত্বে রয়েছে নীলায়ন চ্যাটার্জি। এবং গানটার ডিউরেশনের কথা যদি বলি, 3 মিনিট 30 সেকেন্ড এই গানটার ডিউরেশন। এবং গানটার যে কম্পোজিশন এত সুন্দরভাবে নীলায়ন চ্যাটার্জি করেছে সেটা বলাই বাহুল্য। এবং নীলায়ন চ্যাটার্জি যথেষ্ট বড় মাপের একজন মিউজিক ডিরেক্টর, সেটা কিন্তু তিনি তার আগেও দেখিয়ে দিয়েছেন। এবং গত কয়েক বছরে দেবের যে কটা মুভি এসছে, মোটামুটি সব কটা মুভিরই কিন্তু মিউজিক ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন একা নীলায়ন চ্যাটার্জি। তো এবার আমি যদি গানের কথাটায় আসি, গানের কম্পোজিশনের সাথে সাথে গানটার যে কোরিওগ্রাফ এত ভালো, এবং গানের পিকচারাইজেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ভালো। সেটা হলো যে শুরুতেই দেখানো হচ্ছে একটা পর্দা রয়েছে, সেখানে উপরে খাদান, সেই লেখাটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং একটা ছেলে সেই পর্দার উপরে আগুন ছুঁড়ে মারে, এবং সেই আগুনের যে সেই পর্দাটা আস্তে আস্তে করে এরকম সরে যায়, তখন দেবকে দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে যে দেবের যে মাস, যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আবার আমরা পেতে চলেছি। প্রায় 8-9 বছর পর আমরা দেবের এমনই একটা মাস মুভি আমরা দেখতে চলেছি, যেটা 20 ডিসেম্বর 2024-এ রিলিজ হতে চলেছে, ক্রিসমাসের ঠিক আগে আগে। একটা নন হলিডেতে আসছে খাদান। এবং এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে গানটার মাধ্যমে। এবং গানটা যেভাবে শুরুটা হয় সেটা কিন্তু অসম্ভব রকমের ভালো। এবং গানের মধ্যে একটা লাইন রয়েছে, চ্যালেঞ্জ নিবি না সালা। তা কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে এটা হয়তো বা চ্যালেঞ্জ 3 বা চ্যালেঞ্জেরই হয়তো বা কোনো একটা পার্ট। গানটাকে এমনভাবে পিকচারাইজেশন করা হয়েছে, এবং কোরিওগ্রাফের দায়িত্বটা যথেষ্ট ভালো। এবং একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে দেবের আগের যে তার যে ডান্স পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু হলেও কমতি রয়েছে। কারণ দেখুন, সত্যিকার অর্থে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব, অঙ্কুশ ছাড়া তেমন কেউ সেভাবে নাচতে পারে না। তা যার জন্য দেবকে এত কঠিন কঠিন ডান্স স্টেপ করানো হয়ে থাকে, এবং সেগুলো তো উতরে যায়। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে খাদানে কিন্তু সেই জিনিসটা হয়নি, তাকে সে যথেষ্ট সহজ স্টেপ দেওয়া হয়েছে, এবং সে সেগুলো ঠিকমতো পারফেক্টলি করার চেষ্টা করেছে। এবার যদি আমি পরে আসি গানের লিরিক্সের দায়িত্বে, যে সেটাও কিন্তু রয়েছে নীলায়ন চ্যাটার্জি। এবং গানের লিরিক্সগুলো এমনভাবে লেখা, যেটা একটা মাস যে মুভি সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। কাজেই সেই জন্য গানটা লুক ওয়াইজ, গানটার কথা, গানটার মিউজিক, গানটার পিকচারাইজেশন, গানটার কোরিওগ্রাফ, প্রত্যেকটা জিনিস কিন্তু খাপে খাপে বসে গেছে। এবং যার জন্য গানটা কিন্তু দেখতেও বেশ ভালো লেগেছে। এবং বাপ এসেছে, এই যে গানের যে লাইনটা, এই যে ক্যাচি লাইনটা, এই লাইনটাই কিন্তু দর্শকরা খুব ভালো মতো মানে গ্রহণ করবে। এবং এটা কিন্তু এই গানটার মাধ্যমে কিন্তু যে সিনেমাটার হাইপ প্রচণ্ডভাবে বাড়বে, সেটা কিন্তু আপনারা লিখে নিতে পারেন। এবার আমি যদি দেবের পারফরমেন্সের কথায় আসি, দেবের পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে। দেব যথেষ্ট ভালো একজন ডান্সার, সেটা তো আমি একটু আগে আপনাদের বললাম। তো তারপরেও তিনি যথেষ্ট ভালোভাবে নেচেছে। এবং অন্য অন্য যে ডান্স মানে যারা কো স্টার যারা রয়েছে, তারা খুব ভালো নেচেছে। একটা ছোট্ট একটা বাচ্চা একটু সময়ের জন্য সে দেবের সাথে ডান্স পারফরমেন্স করেছে, এবং সেখানে কোথাও গিয়ে মনে হয় যে খোকা 420, সেখানে সেই সিনেমাটায় কিন্তু একটা বাচ্চা ছেলের কিন্তু একটা ভয়েস ছিল। এবং দেব সেখানে তার সাথে গলা মিলিয়ে গানটা গেয়েছে। তা এই যে পুরনো ছোট ছোট যে গানের ঝলকের যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমরা দেবের যে পুরনো যে মুভিগুলো, সেই মুভিগুলোকেই যেন মনে হচ্ছে ট্রিবিউট দেওয়া হচ্ছে গানটাকে, যদি আপনারা ভালো মতো খেয়াল করেন। এবং একটা জায়গা রয়েছে যেখানে সরি, গেম অফ থ্রোনসের যেই আমরা যে চেয়ারটা দেখতে পাই, সেখানে সে বসে বসে তার যে লুকটা সে দেখায়, সেটা ভালো লাগে। এবং একটা স্টেপ রয়েছে এরকম পেছনের দিকে, যেরকম হাত নেড়ে নেড়ে যেভাবে যে একটা স্টেপ করে, সেটা কিছুটা হলে হয়তো বা অনেকে বলবে যে পুষ্পার সাথে বা পুষ্পা 2 এর সাথে এরকম আমরা হয়তো বা একটা মিল পাচ্ছি। কারণ দেখুন, অলরেডি অনেক দেবের যারা ফ্যান নয়, তারা কিন্তু দেব যে যতই ভালো কাজ করুক না কেন, দেবের একটা না একটা ভুল ধরবেই। কাজে সেদিক থেকে দেখতে গেলে পরে মানে দেব এর আগে অনেকবার ট্রোলের শিকার হয়েছে। তো এখানে কিন্তু সেই জিনিসটাকে কিছুতেই সেটা করে উঠতে দেবে না, কারণ দেব সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। সে এমন একটা মাস মুভি নিয়ে আসছে, এবং এটা আপনারা লিখে রাখুন, খাদান কিন্তু বক্স অফিসে তুমুল ঝড় আনতে চলেছে। এবং পুষ্পা 2 রিলিজের প্রায় 15 দিন পর
যখন খাদান আসবে তখন পুষ্পা 2 এর যে ক্রেজটা সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। সেটা দর্শকরা যতই পুষ্পা 2 দেখুক, খাদান কিন্তু লোকে দেখতে যাবেই। এবং সব থেকে বড় কথা হলো যে গানটা যখন শেষ হয় সেখানে কিন্তু যে তার যে একটা সিগনেচার স্টাইল যেটা রয়েছে, যেটা এর আগে আমি বারবার বলছি যে খাদানে যে দেব বাবা এবং আহ, যে বাপ ছেলে এবং দেব দুটো যে লুক রয়েছে, এবং তারা যে এই বিড়িটা মুখে না মুখে নিয়ে ভেতরে ঢুকিয়ে আবার বাইরে রাখে, সেটা মুখ থেকে বার করে নিয়ে ফেলে দেয় এবং সবার শেষে একটাই মানে একটা ডিসক্লেমার দিয়ে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা দিয়ে যেভাবে গানটা শেষ হয় সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তার কাজেই সব মিলিয়ে গানটাকে যেভাবে পিকচারাইজেশন করা হচ্ছে, আবারও বলছি, এক কথায় অসাধারণ। এবং কুঠার নিয়ে বারবার যে সে ঘোরাতে থাকে এবং বাইকে করে যে আসে, তার যে সোয়াগ, সেই সোয়াগটা কিন্তু সবসময় গানের মধ্যে বজায় রেখেছে, যার জন্য গানটা, আবারও বলছি, গানটা আমি বেশ কয়েকবার দেখেছি। এবং আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তারা অলরেডি গানটা রিভিউ করে দিয়েছে। আমারই অনেকটা দেরি হলো অফিস থেকে আসতে, দেরি হওয়ার জন্য। কারণ একটা গান আসার সাথে সাথে তো ভিডিও বানানো সম্ভব না, হয়তো বা কিছু ভিউজ হয়তো বা এই সময়ের জন্য পাওয়া যেতে পারে, এখন হয়তো বা সেই ভিউজটা হয়তো বা আসবে না, কিন্তু তারপরে আমি এতটুকু মনে করি যে হ্যাঁ, সব কাজ সামলে তারপরে আমি এই গানটা নিয়ে যদি কথা বলি তাহলে সেটাই বেস্ট হবে। তো গলার অবস্থা খুবই খারাপ, আর বেশি কথা বলতে পারছি না। এতটুকুই শুধু বলছি যে বাপ এসেছে গানটা তোমরা যারা এখনো দেখোনি, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুনীল ফিল্মস কোলাবরেট করে এই সিনেমাটা 20 ডিসেম্বর 2024 নিয়ে আসছে। তোমরা তোমাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে গানটা দেখো, মুভিটা দেখো, গানগুলো এনজয় করো। এবং খাদানের মোস্ট প্রবলি এই 4টে গানই রয়েছে, 4টে গান 4 রকমের। হায়রে বিয়ে হলো কেন, সেই গানটা এক রকমের ছিল। এবং কিশোরী, সেই গানটা এক রকমের ছিল। এবং এখানে যে বাপ এসেছে, এই গানটা এক রকমের ছিল। এরকম বিভিন্ন টাইপের যে গানগুলো নিয়ে এসেছে, সেটাই কিন্তু বোঝাই যাচ্ছে যে গানের যে ক্লাসিফিকেশন, সেটাও কিন্তু নীলাম চ্যাটার্জি কিন্তু খুব ভালো মতো কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সব মিলে কিন্তু আমার কিন্তু বাপ এসেছে গানটা দুর্দান্ত লেগেছে। তোমরা গানটা দেখো, গানটা দেখে এনজয় করো। এবং যখন আমরা 70mm স্ক্রিনে যখন আমরা গানটা দেখবো, আমরা সিটি দেবো, হাততালি দেবো, এতটুকু বলতে পারি। এটাই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা কানেক্ট করতে পারো। টিল দেন, স্টে টিউনড, টাটা।